শিক্ষার্থী বন্ধুরা, ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইংলিশ বিষয়ে প্রস্তুতির আজকের লেকচারে আমরা শিখব নাউন এবং নাউনের বেসিক সম্পর্কে। নাউন বাংলা গ্রামারে বিশেষ্য নামে পরিচিত। এই নাউন শব্দের বাংলা অর্থ হচ্ছে নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। এ নাম হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান বা কোনো ধারণার নাম। তাহলে আমরা বলতে পারি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। যেহেতু নাউন দ্বারা যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম বোঝায়। ঠিক একই সেন্সে আমরা বলতে পারি এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এর প্রতিটি প্রকারভেদে হচ্ছে এক একটি নাউন। অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত প্রতিটি প্রকারভেদই হচ্ছে নাউন। এবার আমরা দেখব এখান থেকে কি প্রশ্ন গত পরীক্ষায় এসেছিল। এখানে জিজ্ঞাসা করা হয়েছে দ্য ওয়ার্ড নাউন অর অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। আমরা জানি পার্টস অফ স্পিচের নাউন থেকে অ্যাডজেক্টিভ পর্যন্ত প্রতিটি প্রকারভেদই হচ্ছে এক একটি নাম, অর্থাৎ এক একটি নাউন। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাউন। এবার আমরা জানব নাউনের প্রকারভেদ সম্পর্কে। নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অপরটি হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্তুগত ধারণার নাম বা কোনো গুণবাচক বা ভাববাচক নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অপরপক্ষে কনক্রিট নাউন হচ্ছে বস্তুবাচক নাম। তাহলে আমরা দেখতে পারতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনক্রিট নাউনের সম্পূর্ণ বিপরীত। তাহলে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট শব্দের অ্যান্টোনিম হচ্ছে কনক্রিট। এই কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখা যাচ্ছে নাউন সর্বমোট 5 প্রকার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি আসে নাউন কত প্রকার, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব নাউন সর্বমোট 5 প্রকার। এই যে 5 প্রকার, এটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো এবার আমরা বিগত পরীক্ষায় এসেছে এমন কিছু প্রশ্নের অনুশীলন করি। প্রথম প্রশ্নটি হচ্ছে নাউন কত প্রকার? আমরা জানি নাউন 5 প্রকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক একইভাবে পরের প্রশ্নটি হচ্ছে অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টের বিপরীত শব্দ হচ্ছে কনক্রিট। যেহেতু আমরা জানি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অবস্তুগত ধারণার নাম আর কনক্রিট হচ্ছে বস্তুবাচক নাম। আমরা এবার প্রথমে জানব অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাম। এখান থেকে আমরা জানতে পারতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে। অর্থাৎ এটা হতে পারে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম। প্রথমত এটা একটা অবস্তুগত ধারণা। দ্বিতীয়ত এগুলো হচ্ছে সাধারণত কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম। যেহেতু অবস্তুগত ধারণা, সেহেতু আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো বাহ্যিক অস্তিত্ব নেই। অ্যাবস্ট্রাক্ট নাউনকে স্পর্শ করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের গন্ধ বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, শুধুমাত্র কল্পনা করা যায়। তাহলে যে জিনিসটার
বাহ্যিক অস্তিত্ব নাই, স্পর্শ করা যায় না, গন্ধ বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, শুধুমাত্র কল্পনা করা যায়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ দেখব। এখানে লেখা আছে ব্রেভারি, যার অর্থ হচ্ছে সাহসিকতা। এটা একটা অবস্তুগত ধারণা। ঠিক একইভাবে অনেস্টি, সততা, এটা হচ্ছে অবস্তুগত ধারণা। এটা হচ্ছে একটা গুণ। ঠিক একইভাবে বিউটি বা সৌন্দর্য, ট্রুথ বা সত্য, লেংথ বা দৈর্ঘ্য, হাইট বা উচ্চতা, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন, বিলিফ বিশ্বাস, প্লেজার আনন্দ, চাইল্ডহুড শৈশব, এগুলো সবই হচ্ছে অবস্তুগত ধারণা। এগুলোর কোনো বাহ্যিক অস্তিত্ব নাই, তবে এগুলো হচ্ছে আমাদের ধারণালব্ধ জ্ঞান। ঠিক একইভাবে আমরা বলতে পারি ডিসিপ্লিন বা শৃঙ্খলা, হ্যাপিনেস সুখ। সুখ হচ্ছে অনুভূত হয়, এটাকে বাহ্যিক দেখা যায় না। ঠিক একইভাবে ফরগিভনেস, এজেন্সি, ভিক্টোরি অ্যান্ড জাজমেন্ট, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এই উদাহরণগুলো আমরা এই জায়গায় পজ দিয়ে আমরা ভালো করে একটু মনে করার চেষ্টা করব, যাতে আমরা এগুলো পরীক্ষায় আসলে সঠিকভাবে উত্তরটা করতে পারি। কারণ এখানে যে কয়টা উদাহরণ দেওয়া আছে প্রতিটি উদাহরণে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো একটা উদাহরণ আছে, সেটি হচ্ছে বিভিন্ন আর্টস এবং সায়েন্সের নামগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এবং গ্রামার, এগুলো হচ্ছে প্রতিটি কোনো না কোনো বিজ্ঞানের নাম। এবং অন্যদিকে মিউজিক হচ্ছে একটা আর্টের নাম। ঠিক আমরা একইভাবে বলতে পারি এখানে ড্যান্স, এটাও একটা আর্টের নাম। তো বিভিন্ন সায়েন্স এবং আর্টের যে নাম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে এসেছে এমন কিছু প্রশ্নের অনুশীলন করব। প্রথম প্রশ্নটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কোন নাউন? অনেস্টি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, কারণ অনেস্টি হচ্ছে একটা অবস্তুগত ধারণা এবং এটি একটি গুণ। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এর পরের প্রশ্নটি হচ্ছে হুইচ টাইপ অফ নাউন বিউটি ইজ, যে বিউটি কোন ধরনের নাউন। তো আমরা জানি বিউটি হচ্ছে অবস্তুগত ধারণা, যার বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্য, এটাও একটা গুণ। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানব কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে বস্তুবাচক নাম, অর্থাৎ কনক্রিট নাউন হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে। কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার, যেমন প্রোফান নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা জানব প্রোফান নাউন সম্পর্কে। প্রোফান নাউন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট নাম। কোন একটি নির্দিষ্ট বা স্পেসিফিক ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়ের নামকে বলে প্রোফান নাউন। অর্থাৎ প্রোফান নাউন দ্বারা নির্দিষ্ট করে কোন ব্যক্তি, বস্তু বা স্থান বা বিষয়কে বোঝাবে। যেমন নজরুল, নজরুল হচ্ছে একটি নির্দিষ্ট ব্যক্তির নাম। ঢাকা একটি নির্দিষ্ট জায়গার নাম বা শহরের নাম। বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম। আর্থ একটি নির্দিষ্ট গ্রহের নাম, যে গ্রহে আমরা বাস করি। সোনালী ব্যাংক একটি নির্দিষ্ট ব্যাংকের নাম। সানডে একটি নির্দিষ্ট বারের নাম। জানুয়ারি একটি নির্দিষ্ট মাসের নাম। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কোনো নামের আগে কিন্তু দি বসে নাই, কারণ প্রপার নাউনের আগে দি বসে না। এটা সাধারণত এই রুলটা ফলো হয় যে প্রপার নাউনের আগে সাধারণত দি বসবে না। তবে প্রপার নাউনটি যদি নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, মহাশূন্য, দ্বীপপুঞ্জ, সেতু, বিখ্যাত অট্টালিকা, ধর্মগ্রন্থ,
সংবাদপত্র, ট্রেন, বিমান, জাহাজ ইত্যাদির নাম নির্দেশ করে, তবে তার পূর্বে দ্বি বসে। যেমন দ্বীপ পদ্মা, এখানে পদ্মা হচ্ছে একটি নদী, এজন্য এর আগে নিয়ম অনুযায়ী দ্বি বসেছে। ঠিক একইভাবে দ্য টাইটানিক, টাইটানিক হচ্ছে একটি বিখ্যাত জাহাজ, তাই এর আগে দ্বি বসেছে। দি কুরআন, কুরআন একটি বিখ্যাত ধর্মগ্রন্থ, তাই এর আগে দ্বি বসেছে। দ্য হিমালয়স, পর্বত শ্রেণীর আগে দ্বি বসেছে। দ্য তাজমহল, এখানে বিখ্যাত একটি অট্টালিকা, তাই এখানে তার সামনে দ্বি বসেছে। দ্য বে অফ বেঙ্গল, সাগরের নাম, তাই সাগরের নামের আগে দ্বি বসেছে। দ্য অ্যামাজন, এটা একটি বিখ্যাত বন, তাই এর আগেও দ্বি বসেছে। দ্বি আরো একটি ক্ষেত্রে বসে যদি কোনো একটি দেশের নাম একাধিক ওয়ার্ড বিশিষ্ট হয়, তবে তার পূর্বে দ্বি বসে। আমরা এখানে কিন্তু বাংলাদেশের আগে দ্বি বসাই না, কারণ এটা হচ্ছে একটি মাত্র নামের দেশ। কিন্তু একাধিক ওয়ার্ড বিশিষ্ট দেশ, যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা 3টি ওয়ার্ড বিশিষ্ট একটি দেশ, তাই এর আগে বসবে দি। ঠিক একইভাবে আমরা লিখব দি ইউনাইটেড কিংডম বা ইউকে, দ্য সাউথ আফ্রিকা বা এসএ, দ্য ইউনাইটেড আরব এমিরেট বা ইউএই। এগুলোর প্রতিটাই হচ্ছে একাধিক ওয়ার্ড বিশিষ্ট দেশ, তাই এগুলোর আগে দি বসবে। এবার আমরা জানবো কমন নাউন সম্পর্কে। প্রপার নাউনে হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায়, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। কমন নাউনে কোনো সমজাতীয় বা এক জাতীয় সকলকে বোঝায়, মানে এমন একটি নাম যেটি ওই একটি নাম দ্বারা সমগ্র ওই জাতিটাকে বোঝাবে, সেটি হচ্ছে কমন নাউন। যেমন ম্যান, ম্যান হচ্ছে মানুষ, এই মানুষ দ্বারা পুরুষ মানুষ, মহিলা মানুষ সকলকেই বোঝাচ্ছে। বয়, সকল বালক শ্রেণীকে বোঝাচ্ছে। গার্ল, সকল বালিকাকে বোঝাচ্ছে। স্টুডেন্ট, সকল ছাত্র সমাজকে বোঝাচ্ছে। শিক্ষক বা টিচার, সকল টিচারদের বোঝাচ্ছে। কলেজ, সকল কলেজকে বোঝাচ্ছে। ডক্টর, সকল ডাক্তারকে বোঝাচ্ছে। রিভার, কোনো একটা নির্দিষ্ট রিভারকে না বুঝিয়ে প্রতিটি রিভারকে রিপ্রেজেন্ট করতেছে। সোলজার, সৈনিক, এখানে সব ধরনের সৈনিককে বোঝাচ্ছে, আলাদাভাবে কোনো নাম নিয়ে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে প্লেয়ার, কোনো একটি প্লেয়ারকে না বুঝিয়ে সকল প্লেয়ারকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে সিটি, এটা যে কোনো শহর হতে পারে, সকল শহরকে এটা বোঝাচ্ছে। ক্যাপিটাল, সকল রাজধানীকে বোঝাচ্ছে। কান্ট্রি, সকল দেশকে বোঝাচ্ছে। বুক, কোনো নির্দিষ্টভাবে না বুঝিয়ে সকল বইকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে টাইগার, বি, মৌমাছি, এলিফ্যান্ট, হাতি, কোনো একটি হাতিকে না বুঝিয়ে সকল হাতিকে বোঝাচ্ছে। চাইল্ড, সকল শিশুকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে ডেই, সপ্তাহে যে 7 দিন, এই 7 দিনকেই রিপ্রেজেন্ট করতেছে, কোনো নির্দিষ্ট করে একটা দিনকে বোঝাচ্ছে না। মান্থ, মাস। ইয়ার, বছর। উইক, কোনো নির্দিষ্ট সপ্তাহ না, সকল সপ্তাহকে বোঝাচ্ছে। নভেল, ভয়েস, এগুলো প্রতিটাই হচ্ছে কমন নাউনের উদাহরণ। এবার আমরা জানবো কালেকটিভ নাউন সম্পর্কে। কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় বা এক জাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি, অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা ওই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি কমন নাউনের সমষ্টিগত নামই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্যাটল, ক্যাটল হচ্ছে গবাদি পশুর দল। এখানে গবাদি পশু বলতে গরু, ছাগল, ভেড়া সবাইকে একসাথে গবাদি বলা হয়। তো এখানে গরু, ছাগল এবং ভেড়া এদের সমষ্টিকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন উদাহরণ। ঠিক একইভাবে হার্ট বা পাল, ফ্লোক বা ঝাঁক, ফ্যাক বা দল, এগুলো প্রতিটাই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। ঠিক একইভাবে বলতে পারি ফ্যামিলি বা পরিবার, এটাও হচ্ছে একটি কালেকটিভ নাউনের উদাহরণ।
যেহেতু এখানে পরিবারের অনেকগুলো সদস্যের সমষ্টি। ঠিক একইভাবে ক্লাস বা শ্রেণী, অডিয়েন্স, জুরি, ক্রাউড, পুলিশ, আর্মি, ফ্লিট, মব এবং কমিটি, এগুলো সবগুলাই হচ্ছে কালেক্টিভ নাউনের উদাহরণ। ম্যাটেরিয়াল বা বস্তুবাচক নাম। সাধারণত কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত সেই উপাদানটিকে বলা হয় ম্যাটেরিয়াল নাম, আর ওই বস্তুটিকে বলা হয় কমন নাম। অর্থাৎ আমরা যদি একটি রিং অথবা একটি নেকলেস চিন্তা করি, এই রিং বা নেকলেস হচ্ছে কি, এটা একটা বস্তু। এটি কি দ্বারা গঠিত? এটি হতে পারে গোল্ড দ্বারা গঠিত অথবা সিলভার দ্বারা গঠিত। তাহলে এই সংজ্ঞা অনুসারে এই নেকলেস বা রিং, এই যে বস্তু, এটা হচ্ছে কমন নাউন, আর গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেহেতু এগুলো হচ্ছে উপাদান আর এটা হচ্ছে বস্তু। ঠিক একইভাবে আমরা বলতে পারি চেয়ার অথবা টেবিল, এটা হচ্ছে কমন নাউনের উদাহরণ, আর এগুলো তৈরি করতে কি ব্যবহার হয়? উড। উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না, তবে এগুলোর আকার আছে, আয়তন আছে এবং ওজন দ্বারা পরিমাণ নির্ণয় করা যায়। এই যে গোল্ড, এই যে উড, এগুলো কি গণনা করা যায়? এগুলো গণনা করা যায়। এগুলোকে কি আকার, আয়তন এবং ওজন দ্বারা পরিমাণ নির্ণয় করা যায়। ঠিক আরো কয়েকটি উদাহরণ আমরা দেখি। গোল্ড, ডায়মন্ড, আয়ন, সিলভার, ওয়াটার, মিল্ক, অয়েল, বাটার, রাইস, ভেপার, মিট, মাটন, সল্ট, সুগার, টি, উড, স্টিল, এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ, কারণ এগুলাকে গণনা করা যায় না এবং এগুলা সবই আকার, আয়তন অথবা ওজন দ্বারা পরিমাণ নির্ণয় করতে হয়। আমরা এতক্ষণ যে কনক্রিট নাউনগুলো পড়লাম, এবার আমরা দেখি এখান থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? আমরা জানি এখানে নেকলেস হচ্ছে একটি বস্তু এবং গোল্ড হচ্ছে উপাদান, আর যে নাউন দ্বারা উপাদানের নাম বোঝায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কাজে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ম্যাটেরিয়াল নাউন। আর যদি এখানে গোল্ড কোন নাউন জিজ্ঞেস না করে যদি জিজ্ঞেস করতো যে নেকলেস কোন নাউন, তাহলে এর সঠিক উত্তরটি হইতো অপশন বি, কমন নাউন। এবার আমরা পরের প্রশ্নটি দেখি। হোয়াট টাইপ অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল কোন ধরনের নাউন? আমরা জানি ক্যাটল হচ্ছে গবাদি পশুর দল, যেহেতু এটি সমষ্টি বোঝাচ্ছে সেহেতু ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। পরের প্রশ্নটি হচ্ছে, দ্য ওয়ার্ড আর্মি ইজ এ ড্যাশ। এই যে শব্দ আর্মি, এটি কি? আর্মি হচ্ছে একটি বাহিনীর সমষ্টিগত নাম। তাহলে আমরা জানি কি সমষ্টিগত হলে সেটা কালেকটিভ নাউনের উদাহরণ হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন সি, কালেকটিভ নাউন। এর পরের প্রশ্নটি হচ্ছে, শম্পা ইজ এ গুড গার্ল। এখানে গার্ল শব্দটি কোন নাউন? এখানে গার্ল হচ্ছে একটি কমন নাউন, যেহেতু গার্ল দ্বারা সকল বালিকাকে বোঝাচ্ছে। তাহলে এখানে উত্তরটি হবে অপশন বি, কমন নাউন। কিন্তু এখানে গার্ল জিজ্ঞেস না করে যদি জিজ্ঞেস করতো শম্পা কোন নাউন, তাহলে এটা শম্পা একটা নির্দিষ্ট মেয়েকে বোঝায়, তাহলে এটি হতো অপশন ডি, প্রপার নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ঢাকা শব্দটি কোন নাউন। তো আমরা জানি ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, আর যা কিছু নির্দিষ্ট তাই হচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রপার নাউন। কিন্তু এখানে যদি ঢাকা জিজ্ঞেস না করে যদি জিজ্ঞেস করতো যে সিটি কোন নাউন, তাহলে এর সঠিক উত্তর হতো
অপশন বি কমন নাউন। আজকে আমরা এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে আসবে। যদি তোমরা মনে করো ভিডিওটি তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আশা করি তোমরা উপকৃত হবে।